الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه. একটু বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। सुबह तैबा में हुई बटे तागे बाड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यिदीना। खुद खुदा कहता है सल्लो, फिर भी अंतुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़आलो मा तुमारून। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সম্মানিত মুসলিম کرام, আমার পরম শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বিন আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পরম আদরের ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন পর্দানশীল মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, রব্বুল আলামিন আকিবুল হাকিম পরওয়ারদিগার আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বড় মেহেরবানি দয়া করে হায়াত দারাজ করে গত বছরের ন্যায় এই বছরও অত্র মসজিদে আপনাদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিরাজুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই 26 তারিখ দিবাগত রাত 27 রজব মেরাজুন নবী সম্পর্কে শুনে নিজের নবী প্রেম ইশককে, নবীর প্রতি ভালোবাসাকে বাড়ানোর জন্য আমরা একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর দরবারে প্রত্যেকে বড় আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর একটু বড় আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন মেরাজের দুলহান নবীর কদম পাকে। সম্মানিত হাজির, আমি গুনাহগার আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা নজম এর কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লা মুকানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে দয়াল নবীর মেরাজের ঘটনাকে স্পষ্ট বয়ান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার মধ্যে আমি আপনাদেরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর সেটা সম্পর্কে অল্প করে আলোচনা করেছিলাম সামান্য। মেরাজের ঘটনা বর্ণনা করতে গেলে সেটা কমবেশ আপনাদেরও জানা আছে, তারপরে আমরা একত্রিত কেন হই? একটাই উদ্দেশ্য, যে আমরা সকলে মিলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়াল নবীকে দিদার দিয়েছেন, সেই দয়াল নবীর দিদারও আমরা পেতে চাই। আমিন বলেন। আমিন। মেরাজের ব্যাপারে মিশকাতুল মাসাবি এর মধ্যে একটা পরিচ্ছেদ আছে যেটার নাম হচ্ছে বাবুল মেরাজ। সেখানে অনেকগুলা হাদিস একত্রিত করে মেরাজের সম্পূর্ণ ঘটনা বলেছেন। সময় একেবারে কম নিয়ে আমি শুধুমাত্র আপনাদের খেদমতে একটা হাদিস শরীফ পড়ব। একটা হাদিস শরীফ, সেটা হচ্ছে প্রায় 2.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আবার আমাদের ছোট বইয়ের পৃষ্ঠা না, এটার কিতাব, বড় কিতাব যেগুলো আছে এটার 2.5 পৃষ্ঠা। যদি এটার উপর শুধু অনুবাদ করে করে চলে যায় তাও 1 ঘন্টা লাগবে। তো মেরাজের সফরের বর্ণনা দিয়ে এক রাতের মধ্যে শেষ করা সম্ভব নয়। কোন কোন তাফসীর কিতাবের মধ্যে আসছে যে মেরাজ ঘটেছিল 90 বছর। কত বছর? আল্লাহ 90 বছরকে 90 ন্যানো সেকেন্ড বানিয়ে চোখের পলকে আল্লাহ মেরাজ করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। কোন কিতাব আসছে 27 বছর, 27 তারিখের নিসবতে 27 বছর। কেউ কেউ বলতেছেন আল্লাহর কাছে বছর 90 বছর, 27 বছর, লক্ষ বছর এগুলোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে কয়েক কোটি শত কোটি বছর অতিবাহিত করাতে পারেন। এই কুদরত আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো মক্কা শরীফে আমার নবী দয়াল নবী বিভিন্ন রাওয়ায়াত আছে। সবচেয়ে যেটা প্রসিদ্ধ রাওয়ায়াত সেটা হচ্ছে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেই অবস্থান করছিলেন।
সেখান থেকে শেষ সাথে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য খানায়ে কাবে আসলেন। খানায়ে কাবে এসে হাতিমে কাবা যে জায়গা, কাবা শরীফের পাশে একটা গোল চত্বর দিয়ে কাবা শরীফের অংশ হাতিমে কাবা, ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়ে একটু আরাম করতেছে। সেজন্য খানায়ে কাবা শরীফে গিয়ে দুইটা রাওয়ায়াত, একটা হচ্ছে উম্মে হানি, রাসূলের পাক সাহাবের আপন চাচাতো বোন, আমার রাসূলের চাচার ঘরে আমার রাসূল ছিলেন, এটাও রাওয়ায়াত আছে। সেজন্য খানায়ে কাবা উমরা করার পরে কিংবা আগে দয়াল নবীর সুন্নত পালনের জন্য একটু শোয়াটা এটা সুন্নত। আমার নবী শুয়ে খানায়ে কাবার কালো গিলাফ আল্লাহর ঘর দেখতেন। তো হাতিমে কাবায় হোক যেখানে হোক আমার নবী ছিলেন, তাহাজ্জুদের সময় দেখতে পেলেন একটা আগন্তুক হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আপনারা চিনেন? দেখছেন নি কখন? না দেখলে চিনেন কেমন? নাম শুনছি। যিনি হলেন আমার নবীর খাদেমদের মধ্যে অন্যতম একজন খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর খাদেম, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। এসে আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমু খাচ্ছেন। কার নবীর? কার কদমে? নবীর। কে চুমু খাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সরদার। এই ফাঁকে আমি একটা কথা বলি। একটা হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর আরশের চৌকাঠে চুমু খেতে চায়, কোথায়? আরশ কোথায়? আমরা হয়তো বুঝতে লাগবেন না, একটু হবেন কৃষি গম্বর চুমু খাইতে চায় কোথায়? আরশের চৌকাঠ। এখানে চৌকাঠ আছে? এখন তো গাছের চৌকাঠ আর কি, তখন গাছের গুলোকে চৌকাঠ বলতো, এখন তো সব টাইলস। যদি দরজায় চৌকাঠে আল্লাহর আরশের চৌকাঠে চুমু খেতে চায়, সেই জন্য তার মা বাবার কদমে চুমু খায়। কার কদমে? আল্লাহু আকবার বলবেন না? তাহলে এত সহজ করেছেন আল্লাহ আমাদের জন্য। খোদার আরশে চুমু খেতে চাইলে নিজের আপন মা বাবার কদমে চুমু খাও। মা বাবার কদমে চুমু খেলে আরশে চুমু দেওয়া হয়ে যাবে। আরেকটা হাদিস শরীফ হচ্ছে, যখন কোন সন্তান তার মায়ের কদমে চুমু খায়, কার কদমে? দেখেন, যখন মায়ের কদমে চুমু খায় তখন নাকি আল্লাহর আরশ খুশিতে নাচানাচি শুরু করে দেয়। ফেরেশতারা ওই সন্তানের জন্য দোয়া করে। কি দোয়া করে? হে আল্লাহ বারি তাআলা, তোমার এই বান্দা পাপী হতে পারে, তোমার অবাধ্য হতে পারে, কিন্তু তোমার নবীর হাদিস শুনে মায়ের কদমে বাবার কদমে চুমু খেয়েছে, মাহবুব এই বান্দাকে তুমি মাফ করে দাও, এই বান্দার রিজিক বাড়ায় দাও। কয়টা দোয়া করেন? কয়টা দোয়া বলেন? একটা হচ্ছে প্রথমে এই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও, 2 নম্বর আল্লাহ তুমি রিজিক। সেজন্য ভাইয়ের আমার, যারা চান যে আমার রিজিকে বরকত হোক, অনেক পেরেশানি আছে, রিজিকে বরকত নাই, রিজিকে কোনো উন্নতি নাই, কিচ্ছু করতে হবে না। আল্লাহ আমাদেরকে খোদার আরশ দেখিয়ে দিয়েছেন এবং বলছেন আপনারাও জানেন জান্নাত হচ্ছে কার পায়ের নিচে। আপনারা জানেন, ওয়াজ জানেন, কিন্তু আমল আমাদের করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। সলাতুনিয়া আসুন, আমার নবী ছিলেন হাতিমে কাবার ভিতরে, জিবরিল আলাইহিস সালাম আসলেন, অথবা বলছেন কোন কেউ উম্মে হানির ঘরে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আমার নবীর কদমে চুমু খেলেন, আমার নবী জাগ্রত হলেন। জিবরাইল, কি ব্যাপার, হঠাৎ এত রাত্রে এসে আমার কদমে চুমু খাচ্ছ, ঘটনা কি? জিবরিল আমিন বলেন, হে সরকারে দো আলম, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আপনার সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেবকে হারিয়ে আপনি আপনার অন্তর ব্যথায় ব্যথিত হয়ে গেছে। এর মধ্যে আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা মিলে 3.5 বছর পর্যন্ত আমার নবীকে এক ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল।
খাওয়া দাওয়া নাই, পানি নাই, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম যতজন ছিলেন 30 থেকে 40 জন, তারাও সবাই নবীর প্রেমে দেওয়ানা হয়ে নিজের ঘর ছেড়ে, আপন মা বাবা, স্ত্রী সন্তান পুত্র ধন দৌলত বাড়িঘর ছেড়ে দিয়ে নবীকে কাফেররা বন্দী করে রেখেছে, নবী একা হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত বড় নাফরমান নই, আমরা আমাদের সব কিছু ছেড়ে দিয়ে আপনি যেদিকে আমরাও সেদিকে আসি। সব ছেড়ে দিলেন, নিজের আপন সন্তানকে ছেড়ে দিলেন, নিজের স্ত্রীকে ছেড়ে দিলেন, নিজের মা বাবাকে ছেড়ে দিলেন, নিজের ধন দৌলত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত সাহাবীরা আমার নবীকে যে জায়গায় বন্দী করে রেখেছিল, তারা নিজ থেকে গিয়ে বলে, আমরাও নবীর সাথে বন্দী হতে চাই। সমস্ত সাহাবীকে আমার নবী নিয়ে ওই বন্দী যে জায়গায় কাফেররা আমার নবীকে বন্দী করে রেখেছিল, যেই ঘরে, যেই বাগানের মধ্যে আমার নবীকে বন্দী করে রেখেছিল, সাহাবায়ে কেরাম গিয়ে আমার নবীর সাথে বসবাস শুরু করে দিলেন, থাকলেন সেখানে 3 বছর পর্যন্ত। তাদের সাথে সমাজের, এলাকার, পরিবারের, পরিজনের কোনো যোগাযোগ নাই, কোনো খাবার দাবার নাই, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পেটের ক্ষুধায় গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। কয় বছর? কয় বছর? 3 বছর, 3.5 বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে আমার নবী, উম্মতের দরদি নবী, সাহাবায়ে কেরাম সেখানে আমার নবীর সাথে খেয়েছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলেন, ওগো রাসূল, আজকে রজব মাসের 27 তারিখের রাত, এই গভীর রজনীতে আপনার কদমে এসে আমি চুমু খাওয়ার কারণ হলো, আমি জিবরাইল তো হুকুম ছাড়া আসি না, আমাকে আপনার রব, আমার রব হুকুম করেছেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর অন্তরে অনেক কষ্ট জমা আছে। নিজের স্ত্রীকে হারালেন, নিজের চাচাকে হারালেন, 3 বছর পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গাছের পাতা খেয়ে উম্মতের দরদি নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, কখনো অভিযোগ করে নাই, মাওলা আমার থেকে এত পরীক্ষা কেন নিচ্ছেন? আমরা সামান্য ব্যথা পেলে, সামান্য অসুস্থ হলে, সামান্য বিপদ হলে আমরাও ধৈর্য হয়ে যায়, বলি আল্লাহ কেন আমার থেকে এত পরীক্ষা নেয়, আল্লাহ কেন আমাকে এত বিপদে ফেলে? আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, আজকে 3 বছর পর্যন্ত আল্লাহ আমার থেকে বড় পরীক্ষা নিলেন, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। দুনিয়াতে আসার আগে আমার বাবাকে হারিয়েছি, দুনিয়াতে আসার 6 বছর পরে আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি, এইভাবে আমার চাচা, আমার স্ত্রীকে হারালাম, কিন্তু কখনো আল্লাহর দরবারে আমি শেকওয়া করি নাই, অভিযোগ করে নাই। মাবুদ, আমি তোমার দরবারে কখনো শেকওয়া করি নাই। ও জিবরাইল, আল্লাহ কেন পাঠালেন? জিবরাইল বলেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমার বন্ধুকে নিয়ে আসো, বন্ধু অনেক ব্যথায় ব্যথিত, আজকের রাতে আমার বন্ধুকে আমি লামকানে নিয়ে আমি আল্লাহ দিদার করব। ঠিক আছে, চলেন। আমার নবী ওযু করলেন, খানায় কাবার ভিতরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে রওনা হলেন বুরাক। কিসের মধ্যে? বুরাক। তো বুরাকের গতি অনেক, চোখের পলকে অনেক দূরে চলে যায়, সেদিকে যাচ্ছি না আমি। বুরাকে চড়তে চড়তে এত বেশি স্পিড, এর মধ্যে আমার নবী চলতেছেন, আল্লাহ বলতেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাবো। তার মধ্যে অন্যতম নিদর্শন দেখালেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? দাঁড়িয়ে। কোথায়? কবরে। আল্লাহু আকবার। আমার নবী সওয়ারকে দাঁড় করালেন, জিজ্ঞেস করেন, ওগো মূসা নবী, আপনি তো আল্লাহর নবী, আপনি কবরে নামাজ পড়তেছেন কেন? নামাজ পড়ার কারণ কি? আচ্ছা পড়তেছেন ভালো কথা, বসে বসে তো পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন কেন?
সংক্ষেপে উত্তর দিচ্ছি, আমি বলতেছি এগুলা। মুসা কালিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি নামাজ পড়তেছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছি। একটা হলো, প্রথম নম্বর হচ্ছে আমি জানি আপনি আজকে এই রাস্তা দিয়ে সফর করবেন, আপনার তাজিমে আমি কিয়াম করে করে নামাজ পড়তেছি। আরেকটা হলো, আমার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ পড়া, এবং আপনি রসুলেরও সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ পড়া। আপনার পছন্দ নামাজ পড়া, আমারও পছন্দ নামাজ পড়া, সেই জন্য অন্য কোনো আমল নয়, আমি নামাজ পড়তেছি। যারা বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আসলেন, এসে দেখতেছেন মুসা আলাইহিস সালাম সেখানেও হাজির। আল্লাহু আকবার বলেন। কোথায় হাজির? বাইতুল মুকাদ্দাস। ওদিকে কবরেও ছিলেন। কিভাবে সম্ভব? এগুলো তো আকলে ধরে না, এগুলো তো বুঝে আসতেছে না। এই জন্য আল্লাহ বলছেন সুবহান। কে বলতেছেন? এগুলো বুঝে আসবে না, এগুলো আল্লাহ ঘটিয়েছেন, এগুলাই মুজিজা, আমার নবীর শান ও মান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদিনা বিনা। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আমার নবীগণ, এ আমার রাসূলগণ, আজকে আমার হাবিব মেহমান হয়ে আমি আল্লাহর দরবারে আসতেছে। আপনারা সবাই যার যার রওজায়ে পাক থেকে যেখানে আছেন সেখান থেকে সবাই গিয়ে লাইন ধরে বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে ওয়েলকাম জানান। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সমস্ত নবীগণ হাজির, একেবারে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 সবাই দুই লাইন হয়ে দাঁড়ায় আছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাস এসে বরাক জিবরিল আমিনের হাতে দিয়ে আমার নবী আসতেছেন, আর সবাই বলছেন মারহাবা, আহলান সাহালান মারহাবা, আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছেন। আর সবার চেহারা থেকে, সবার নূরানি জিসিম মুবারক থেকে আমার নবী এবং সমস্ত নবীদের জিসিম মুবারক থেকে নূরের ফুল ঝরতেছে। কিসের ফুল? নূরের ফুল। এখানে গাছের কেঁচা ফুল নয়, প্লাস্টিকের ফুল নয়, কিসের ফুল? কারণ সমস্ত নবীরা নূর। সুবহানাল্লাহ বলেন। এদিকে জিবরিল আমিন বোরাককে এনে বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে একটা খুঁটির মধ্যে সেটা বাঁধছে। এখনো পর্যন্ত সেই জায়গায় খুঁটিটা আছে, এখনো পর্যন্ত আছে, এবং জায়গার নামও লেখা আছে ওখানে কি ঘটনা ঘটছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোরাক সেখানে বাঁধা হয়েছিল। আচ্ছা, সবাই ওয়েলকাম জানিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন, মসজিদের ভিতরে ঢুকে সবাই লাইন ধরলেন। সমস্ত আম্বিয়া ইকরাম, সবাই নবী। তখন আমার নবীও আসলেন। ইমামতি কে করবে এটা নিয়ে যখন কয়েকজন, আপনারা দেখেন কয়েকজন আলেম একসাথে হয়ে গেলে উনি বলেন উনি পড়াক, উনি বলেন উনি পড়াক। অনুরূপ ভাবে কেউ বলতেছেন আদম আলাইহিস সালাম সবার বাবা, উনি নামাজ পড়াবেন। কেউ বলতেছেন নূহ আলাইহিস সালাম উনি শরীয়তের প্রথম নবী হিসেবে স্বীকৃত, উনি নামাজ পড়াবেন। কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, উনি নামাজ পড়াবেন। কেউ বলছেন মুসা কলিমুল্লাহ, উনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, উনি নামাজ পড়াবেন। কেউ বলতেছেন হযরত ঈসা রূহুল্লাহ, আমরা সবাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, ঈসা রূহুল্লাহ এখনো ইন্তেকাল করেন নাই, আসমানে থাকেন, উনি নামাজ পড়াবেন। জিবরিল আমিন বলেন কিফ ইয়া রাসূলুল্লাহ, কদ্দিম ইয়া রাসূলুল্লাহ, আনতা ইমামুনা ইয়া রাসূলুল্লাহ। আজকে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সহ 1,24,000 পয়গম্বর এখানে উপস্থিত, সবাই যোগ্য, কিন্তু সব ইমামের ইমাম হলেন আপনি, রাসূল, আপনি নামাজ পড়াবেন। এটা বলে আমার নবীকে ইমামতের জায়গায় জিবরিল আমিন নিজে আমার নবীর হাত মোবারক ধরে দাঁড় করাই দিলেন। এতদিন আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হতো, আজকে আল্লাহ প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেন মেরাজের সফরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ালেন, নামাজ পড়ে মসজিদের বাইরে আসলেন। আসার সাথে সাথে দুই রাওয়ায়াত, কোন হাদিসের মধ্যে 2টা পেয়ালা, কোন হাদিসে 3টা পেয়ালা আমার নবীর সামনে আনা হলো। একটা হলো মধু, একটা হলো দুধ, একটা হলো শরাবান তাহুরা, জান্নাতি শরাব। আমার নবী 2টাকে বাদ দিয়ে
দুধগুলা গ্রহণ করলেন। যেমন সুবহানাল্লাহ। আমার নবী দুধ পান করলেন। একটা কিতাবের মধ্যে আমি পেয়েছি হাদিস শরীফের ব্যাখ্যায়, আমার নবী সব দুধ পান করেন নাই, কিছু পান করেছেন, বাকিগুলা রয়ে গেছে। সেগুলা কে পান করলো? তো সেখান থেকে বলতেছে বাকি দুধগুলা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উসিলায় হাসান ও হোসেন করিমাইনের মধ্যে আল্লাহ তাআলা পান করিয়েছেন। এরপর একটা লম্বা সিঁড়ি আসলো আসমান পর্যন্ত, নূরানি সিঁড়ি, লিফট। আমার নবী কদম রাখলেন, সেকেন্ডের মধ্যে রাওয়ায়াতে আসতেছে বোরাক কি দ্রুত, বোরাকের চাইতেও 100 গুণ বেশি দ্রুত এই সিঁড়ি। আমার নবী কদম রাখা মাত্র প্রথম আসমানে হাজির। সুবহানাল্লাহ। প্রথম আসমানে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে জিবরিল আমিন সাথে আছে। জিবরিল আমিন উঠে প্রথম আসমানে দরজা নাড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? বললাম আমি জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে? বলল মা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউরসিলা ইলাইহি, সেখানে কি পাঠানো হয়েছিল আনার জন্য, নাকি তুমি নিজ থেকে নিয়ে আসতেছো? বলল না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। এটা বলার সাথে সাথে প্রথম আসমানের দরজা ঠাস করে খুলে গেল। আমার নবী উঠলেন, উঠে দেখতেছেন হযরতে আদম আলাইহিস সালাম সেখানে হাজির। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ কোথায় ছিলেন? বাইতুল। সমস্ত নবী ছিলেন সেখানে, আদম আলাইহিস সালাম ছিলেন না। প্রথম আসমান উঠে দেখতেছেন আদম আলাইহিস সালাম হাজির। এখানে মেরাজের পুরো সফরটাই আশ্চর্য হওয়ার বিষয়। এবং দুই পাশে দুই দল মানুষ দাঁড়ানো, ডান পাশের দল হাসতেছে, আনন্দ করতেছে, বাম পাশের মানুষ কান্না করতেছে। আমার নবীকে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান ইয়া ইবনাস সালেহ, ইয়া নবিয়্যাস সালেহ, হে আমার সন্তান, তোমাকে অভিনন্দন। আমরা পিতারা আল্লাহর দরবারে দিদারের জন্য যাইতে পারি নাই, আমার সন্তান আপনি রহমতুল আলামিন নবী, আমার বংশের হলেও আপনার মর্যাদা অনেক উঁচু, আল্লাহ আপনাকে দিদারের জন্য মেহমান বানিয়েছেন। তো জিবরিল আমিন বলেন ফাসাল্লিম, আপনি সালাম করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালামের দুই পাশে দুই দলকে দেখে নবী জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল মান হুম, আমার বাবা আদম আলাইহিস সালামের দুই পাশে দুই দল, এরা কারা? এদেরকে তো চিনতে পারে নাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, ডান পাশে যারা হাসির মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে, সেটা আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি তারা। বাম পাশে, বললো বাম পাশে যারা আছে তারা কান্না করতেছে, কারণ আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামী হবে তাদের পরিচয়। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমানে, কত নম্বর আসমান? ষষ্ঠ আসমান হতে মুসা কালিমুল্লাহ আবার হাজির। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায় দিদার হলো? প্রথমে কবরে, তারপরে বাইতুল মুকাদ্দাস, এবার কোথায়? ষষ্ঠ আসমান। এগুলো যদি নবীরা যদি নূর না হন, নূর না হলে এগুলো সম্ভব। যারা বলেন নবী, আম্বিয়া কিরাম সবাই নূর, আমার নবী তো নূর নালা নূর, আমার নবীর নূর মুবারক থেকে সমস্ত কিছু সৃষ্টি। তো আমার নবীর কথা অনেক উপরে। মুসা কালিমুল্লাহ ইসলাম যদি নূর না হন, তাহলে উনি এই কাজগুলো করলেন কিভাবে? আর তারা আমার নবীকে বলে মাটির তৈরি। এগুলো আকলে আসবে না। যাক, এরপরে সপ্তম আসমান পর্যন্ত। তাহলে আপনারা খেয়াল করেন, জমিনের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাওয়ারির নাম হলো বুরাক। কি নাম? আবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত সাওয়ারির নাম হচ্ছে সিঁড়ি, যেটাকে আরবিতে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন, উরুজ, উপরে ওঠা। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীকে নিয়ে গেছেন সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ ইয়া মালিক, আপনার হাবিব আপনার দিদারে যাবে, আমরা ফেরেশতা হয়ে আপনাকে কখনো দেখি নাই, আপনার দিদার আমাদের সেই যোগ্যতা, সেই সাহস, সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু আপনার মাহবুব নবী আজকে রাত্রে
আপনাকে দেখার জন্য যাবেন, আমরা একটু আপনার নবীর খেদমত করতে চাই। মাহবুব বলে, কি খেদমত করবা? বলল, মাহবুব প্রথম আসমান পর্যন্ত বুক হয়ে গেছে ওনার গাড়ি, আমরা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা আপনার নবীকে জুলুস করে করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিয়ে দিয়ে আপনার হাবিবকে সপ্তম আসমান পর্যন্ত আনতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে দিয়ে তারা সপ্তম আসমানে নিয়ে আসলেন। সপ্তম আসমান আসার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ফেরেশতারা আপনার খেদমত করছে, আজকের রাতে আমি একটু খেদমত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খেদমত? বললো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন। কয়শো? 600 ডানার মধ্যে আপনার রসুলকে আমি বহন করে, আপনার রসুলকে সাওয়ারি বানিয়ে আমি সিদরাতুল মুনতাহা, যতটুকু পর্যন্ত আমার যাওয়ার ইজাজত আছে, সিদরাতুল মুনতাহার উপরে কোনো মাখলুক যাইতে পারে না, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার রসুলকে পৌঁছাইতে চাই। ঠিক আছে, কবুল। জিবরিল আমিন 600 ডানা মেলে দিলেন, আমার নবী উঠলেন, চলতেছেন। জিবরিল আমিন চলতে চলতে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে। কি আরজি? বললো, আজকে যত আরজি করবা সব আমি নবী কবুল করে নিব। বলো আল্লাহর দরবারে কিছু বলতে হবে কিনা, তাহলে আমি সেটা আল্লাহর দরবারে পৌঁছাই দিব। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আল্লাহর হুকুম, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি। আমি জিবরাইল আল্লাহর সাথে কথা বলতে পারি। আল্লাহর দরবারে আমি জিবরাইল কোনো ফরিয়াদ নিয়ে আপনি রসুলকে পাঠাবো না। আমার নবী বললেন, কি ফরিয়াদ তাহলে? বলল, কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মত যখন পুলসিরাত পার হবে, ওই সময় আপনার উম্মতের জন্য আমি জিবরাইল আমার 600 ডানা বিছিয়ে দিতে চাই। আপনার উম্মতের জন্য আমার ডানাগুলো বিছিয়ে দিব। আপনার উম্মতের কষ্ট আমি দেখেছি, আপনি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট একটু লাঘব করার জন্য আমি জিবরাইল আমার ডানাগুলো আপনার উম্মতের কদমের নিচে বিছিয়ে দিব। আমাদের মর্যাদা, আমাদের সম্মান কোথায় বা চিন্তা করেন। আমাদের খেদমত করার জন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। সিদরাতুল মুনতাহায় আসলেন, শেষ। আমার নবী ওর দিকে যাচ্ছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। কেন? বলল, এই সিদরাতুল মুনতাহা থেকে উপরের জগতের নূরের পজিশন কন্ডিশন আলাদা। আমি জিবরাইলও নূরের সৃষ্টি, ফেরেশতারাও নূরের সৃষ্টি। এই আসমান উপরে সিদরাতুল মুনতাহার উপরে নূরের সৃষ্টি, আপনি রাসূলও নূরের সৃষ্টি, কিন্তু নূরে বেশ কম আছে। সুবহানাল্লাহ। আলোর মধ্যে বেশ কম আছে না নাই? আমি জিবে যেতে পারবো না। ঠিক আছে, আমার নবী এবার বাহনে চলেন। রফ কি নাম? না, দুইবার রফ। হ্যাঁ, এটা একটা সাওয়ারির নাম। এটা কি সাওয়ারি? এটা হাকিকত বলতে গেলে এখন অনেকের কাছে আশ্চর্য হবে, এগুলা সবখানে বলাও যায় না। যাই হোক, সাওয়ারির নাম কি? রফ। এই রফ করে আমার নবী চলতেছেন। তাহলে এই পর্যন্ত আমার নবীর সাওয়ারি কয় ধরনের হলো? হিসাব করেন নাই? বোরাক, সিঁড়ি, ফেরেশতা, জিবরিল আমিন, রফ। কয় ধরনের? রফ করে যাইতে যাইতে লৌহ, কলম, আরশ, কুরসি সব কিছু আল্লাহর হাবিব শেষ করে উঠলেন আরশের উপরে। উঠে যে জায়গা যার কোনো সামনে নাই পিছে নাই, ডানে নাই বাঁয়ে নাই, উপরে নাই নিচে নাই, যেখানে দুনিয়াবি কোনো কিছু নাই এবং আসমানীয় কিছু নাই, যেটার নাম দিয়েছেন লা মকান। কোন জায়গা? লা মকান বলতে আসলে কোনো জায়গা নেই। লা অর্থ হচ্ছে নাই বা না, মকান মানে কি? জায়গা। যেখানে কোনো জায়গা নেই সেটা হচ্ছে লা মকান। আবার অনেকে লা মকান মানে মনে একটা জায়গার নাম মনে হয় না, অর্থাৎ যেখানে কোনো জায়গাই নাই সেটা হচ্ছে লা মকান। যেখানে কোনো কুল কিনারা নাই, ওখানে গিয়ে আমার নবী পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে একটু আস্তে আস্তে চলতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন হাকুল হাকিমিন ডাক দিলেন, হাবিব ভয় পাবেন না, উদনু মিন্নি, আর একটু কাছে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা নাজমে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুম্মা দানা, অতঃপর আরো নিকটবর্তী হলেন, আরো কাছে আসলেন। ফাতাদাল্লা, এইভাবে আস্তে আস্তে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক তীর মারার সময় ধনুকের দুইটা মাথা যেমন একসাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব নবীকে ডাকতে 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 কুদরতি দুইটা হাত বাড়াই দিলেন ধনুকের মতো, আমার নবীকে আল্লাহর কুদরতি সিনার সাথে মিলাই নিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন, কাউসাইন বলা হয় ধনুককে, ফাকানা কাবা কাউসাইনি, শুধু ধনুকের মতো নয়, আল্লাহ বললেন আও আদনা, আরো কাছে নিয়ে এসেছি। আচ্ছা, একটা মানুষকে আমি এবার ধরলে, জড়াই ধরলে আমার সাথে লেগে যাবে না? তাহলে এতটুকু কাছে, আরো কাছে কেমনে করবো? আরো কাছে কিভাবে হবে? একটা মানুষকে তো আমি একেবারে মিলে ফেলতে পারবো না, আমার সাথে সিনের সাথে মিলবে, এরপরে নিকটবর্তী কেমনে করবো? আল্লাহ বলেন আমি আরো নিকটবর্তী করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সারা বলতেন, জাতে আলা পাক হ্যায় सल्ले आला मुहम्मद, बशर में आया है मगर नूर नला नूर है, नूर नला नूर, नूर नला नूर, अर्श फलक सैर की रब से मुलाकात की। जरा बोलन सुभान अल्लाह। अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, सुभान अल्लाह बोले, नूर से नूर मिल गया है, वास्ता में पर्दा न थी। अल्लाह अकबर। अरे ये मिलन है मुगीबू की जरा देख ले, नूर नला नूर, नूर नला नूर। सला दुनिया এজন্য বলেন মোহাম্মদ খুদা নেহি মগর খুদা সে জুদা নেহি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী খুদা নয়, আমার নবী খুদা নয়, কিন্তু আল্লাহর থেকেও জুদা। এখন যদি শিরকের ফতোয়া দেয়, কোরআন শরীফের আয়াত কি করব? আও আদেনার ব্যাখ্যা করতে বলেন মৌলভী সাহেবকে। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আল্লাহ ধনুকের দুই মাথা যেভাবে একটার সাথে একটা লেগে যায় সেরকম কাছে তো করলাম, আও আদেনা, আরো আমি নিকটে বানিয়ে নিলাম। এই জন্য বলেন ওয়াসিতামে পর্দা নাতি, এমন ভাবে আল্লাহ আল্লাহর হাবিবকে এমন মহব্বতে আমার নবীকে জড়িয়ে ধরলেন, মধ্যখানে আল্লাহ কোন ধরনের পর্দা রাখেন না। তো কি করলেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যার সাথে আমার নবীকে নিকটে নিয়ে ফাআওহা কথা বললেন, ওহি করলেন, কথা বললেন, ইলা আবিদিহি তার প্রিয় বান্দাকে, মা আওহা যা বলার তা বললেন। যা বলার এগুলো বান্দাকে বলে নাই, কোরআন শরীফে বলে নাই, এগুলো মহব্বতের কথা। কি বললেন? যিনি বললেন তিনি জানেন, যিনি শুনেছেন তিনি জানেন। সুবহানাল্লাহ। এরপরে এভাবে কত হাজার কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, এটার কোনো হিসাব এটা কেউ জানেও না। তারপরে বসলেন, জিজ্ঞেস করলেন, বন্ধু আসলেন, কি আনলেন? 3টা হাদিয়া আনলেন। আল্লাহ 3টা হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজও, কারণ এবার নারাজ হয়ে যাবে, ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ নিয়ে আমার নবী চলে আসলেন। আপনারা জানেন মুসা কালিমুল্লাহ দাঁড় করালেন, আবার গেলেন, আবার আসলেন, এভাবে 9 বার গিয়ে 5 নং 45 কমায় 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন দুনিয়ার মধ্যে। আসার পরে পেরেশানির মধ্যে আছেন।
আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, সেটা যত বড় আশ্চর্যজনক, মেরাজ থেকে যে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন এটা আরো বড় আশ্চর্যজনক। কারণ আমার নবীর স্থান তো সেখানেই, সেখান থেকে উম্মতের মায়ায় আল্লাহ বলছেন যে হাবিব আপনি চাইলে আরশের মুআল্লায় আপনি অবস্থান করতে পারেন। আমরা বললাম না, আমি আমার উম্মতের কাছেই চলে যাব। আল্লাহু আকবার। সেজন্য এখনো পর্যন্ত আমার নবী, দয়াল নবী, উম্মতকে বুকে নিয়ে সোনার মদিনায় আমাদেরকে নিয়ে শুয়ে আছেন। যে দয়াল নবী আমাদের জন্য উহুদের ময়দানে, তাবুকের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, নবী কষ্ট করেছেন। আমার নবী চাইলে শান ওমান আজমতওয়ালা আরশে মুআল্লা, আমার নবীর সম্মান আরশ চুম্বি আরশে অবস্থান করতে পারতেন, কিন্তু আমার নবী আমি উম্মতের কাছে চলে যাব। কারণ আল্লাহর নবী আমার হাবিব, আমার আল্লাহর হাবিব জানেন যে আল্লাহ রসুল যদি দুনিয়া থেকে আসমানে চলে যান, যে গুনাহ আমরা করতেছি আল্লাহর রাগ সেকেন্ডের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দিত। একমাত্র ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলতেছেন শুধু রসুল আছে, ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি আপনার উম্মতের মধ্যে আছেন, সেজন্য আমি আল্লাহ আযাব দিই না, কারণ তিনি রাহমাতুল লিল